কিন্তু আজকের একটি খবর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য চলে আসছে ইরান ও প্যালেস্টাইনের জন্য। ওই সেই আবাবিল পাখির ধারায় আল্লাহ যেভাবে কাবাগরকে রক্ষা করেছিল, আজকে ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে যে ইসরায়েলের আকাশে কালো মেঘের ছায়া। আসসালামু আলাইকুম। আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেন না। বিধর্মীরা যখন কাবাগরকে ভাঙতে আসছিল, তখন কোনো মানুষ সেই কাবাগর রক্ষা করতে আসে নাই, কিন্তু আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়ে তারপরে কাবাগরকে আল্লাহ হেফাজত করেছে। তো দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধতে অসংখ্য মুসলমান শহীদ হয়েছে। অসংখ্য মুসলমানের রক্তে নেতানিয়াহুর হাত লাল হয়েছে। আল্লাহর অশেষ রহমতে সেই জায়গায় ইরান এসে প্যালেস্টাইনের পক্ষ নিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। দীর্ঘ সময়ের এই যুদ্ধে ইসরায়েল ও আমেরিকাকে বিভিন্নভাবে পরাজিত করে আসছে ইরান। কিন্তু আজকের একটি খবর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য চলে আসছে ইরান ও প্যালেস্টাইনের জন্য। ওই সেই আবাবিল পাখির ধারায় আল্লাহ যেভাবে কাবাগরকে রক্ষা করেছিল, আজকে ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে যে ইসরায়েলের আকাশে কালো মেঘের ছায়া। এগুলো আসলে কোনো মেঘ নয়, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য চলে আসছে ইরান ও প্যালেস্টাইনদের জন্য। এই যে আকাশে শত শত হাজার হাজার পাখি দেখতেছেন, এগুলো কোনো সাধারণ পাখি নাও হতে পারে। আর এই পাখিগুলো আকাশে দেখে এখন ইসরায়েলিরা চরমভাবে আতঙ্কে তাদের দিন কাটতেছে। আর এই জন্যই বলি, আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। এই পাখিগুলো কি, এগুলো নিয়ে ইসরায়েলিদের ঘুম হারাম হয়ে গেছে। এই পাখি সম্পর্কে আপনাদের ধারণা কি, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।